গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ শিল ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি ভুলণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। অনেকে প্রশ্ন করেছেন যে কৃষ্ণ নাম করতে গেলে কোনো স্থান বা কাল অর্থাৎ সময়ের কোনো কিছু নিয়ম আছে? গুরুদেব বলতেন ন দেশ নিয়মস্তত্র ন কালো নিয়মস্তথা নচ্ছিষ্টাদৌ বিশেষশ্চ শ্রী হরের নামনি লুব্ধক। হরিনামের জন্য কোনো দেশ কাল পাত্র নিয়ম নাই। যে কোনো দেশে যে কোনো সময়ে যে কোনো অবস্থায় কি বললেন? হরিনাম দেশ কাল পাত্রে তার কোনো নিয়ম নাই। যে কোনো দেশে যে কোনো সময়ে যে কোনো অবস্থায় হরিনাম গ্রহণ করা যায়। খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা বলি এখন আমি ঘুম থেকে উঠে ভালো করে স্নান করব, তিলক করব, আর্নিক করব, এইসব করে তারপরে আমি করব, কি বলে, হরিনাম করব না, তার কোনো নিয়ম নেই। আমরা যে কোনো, তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা যেন সবসময় পবিত্র থাকার চেষ্টা করি। স্ববাহ্য অভ্যন্তর শুচি, সবসময় নিজেকে শুচি রাখতে হবে। কিভাবে? হৃদয়ে সবসময় কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আর যখনই কৃষ্ণের উপর পূর্ণ বিশ্বাস চলে আসবে তখন আর অন্যদিকে মন যাবেই না, মন চঞ্চলই হবে না। তাই যে কোনো দেশে যে কোনো অবস্থায় যে কোনো সময়ে হরিনাম গ্রহণ করা যায়। যেমন এক ব্যবসায়ী, তিনি সদা কর্মব্যস্ত, ভোর 4টে থেকে উঠে রাত্রি 12টা পর্যন্ত সব সময় ব্যস্ত, কখনো ব্যবসার কাজ, কখনো আবার ঘরের কাজ। তা পরম একটি উদাহরণ দিয়েছেন গুরুদেব, বলতেন যে পরম দয়াবান নারদ ঋষি তাকে দয়া করবেন এই চিন্তায় তিনি সেই ব্যবসায়ীর কাছে গিয়ে বললেন, ভগবানের নাম গ্রহণ ছাড়া কলিজীবের কোনো গতি নাই, তাই তুমি সদাই হরির নাম করো, রাম নাম জপ করো, কৃষ্ণ নাম জপ করো। সাধারণত সব লোক যা কথা বললে ব্যবসায়ীও তাই বলল। আমরা যদি বলি এবার হরিনাম গ্রহণ করুন, বলে আই ডোন্ট হ্যাভ টাইম মহারাজ, আই ক্যানট চ্যান্ট, I don't have time, I'm very busy now. স্বাভাবিক ব্যবসায়ী বলল, ঠাকুর আমার সময় নাই, আমি কখন হরি নাম করব, আমার সময় নাই। নারদ মুনি বললেন, তুমি হাতে কাজ করবে আর মুখে সদা সর্বদাই নাম করবে। কি বললেন? নারদ মুনি বললেন, হাতে করো কাম আর মুখে করো নাম। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যত্ন করে হাতে তুমি যদি সেবা করো আর মুখে যদি যত্ন করে নাম করো, সেইখানে নাম ভালো, তখন অন্তর থেকে নাম আসবে। নারদ মুনি বললেন, তুমি হাতে কাজ করবে আর মুখে কৃষ্ণ নাম করবে। ব্যবসায়ী বলল, তাতে ব্যবসার হিসাব ভুল হয়ে যাবে, টাকা পয়সা গুনবো কি করে, গুনতে গেলেও তো ভুল হয়ে যাবে, তাছাড়া আমার সব হিসাবে ভুল হয়ে যাবে, আমার লস হয়ে যাবে। কাউকে বেশি দিয়ে ফেলবো, কাউকে কম দিয়ে ফেলবো, শেষকালে বাজারে আমার বদনাম হবে, আমি তো, আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, কাজের গন্ডগোল হয়ে যাবে। তখন দেবশ্রীপাদ বললেন, আচ্ছা তুমি যখন শৌচালয়ে যাও
তখনও কি ব্যবসার হিসাব করো? ব্যবসায়ী থমকে গেছে। ব্যবসায়ী তখন বললেন, না, একমাত্র তখন একটু সময় হতে পারে কৃষ্ণ নাম করবার। যদি তখন নাম করা যায় তাহলে তখন করতে পারি, তখন আমি করতে পারি। দেবর্ষি ভরত বললেন, ঠিক আছে, তুমি ওই ছোট ঘরের মধ্যে যতটুকু সময় পাও ততটুকু কৃষ্ণ নাম করো, রাম নাম করো, ভগবানের নাম করো। দেবর্ষি ভরত বললেন, ঠিক আছে। সেই থেকে ব্যবসায়ী কি করে, ওই শৌচকালে কৃষ্ণ নাম গায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ। এইভাবে গাইতে গাইতে কণ্ঠে সুমধুর স্বর এসেছে, খুব সুন্দর স্বর এসেছে, রাম নাম গাইছে। একদিন হনুমানজি সেই পথ দিয়ে যাচ্ছিলেন, শুনতে পেলেন সেই নাম। কি নাম? কৃষ্ণ নাম, রাম নাম। আনন্দে মনটা ভরে উঠল। তাই তো, আহা, সেই বাড়ির মধ্যে প্রবেশ করে কাউকে দেখতে পেলেন না। তাহলে কোথা থেকে এমন মধুর নাম আসছে? কোথা থেকে আসছে এরকম মধুর নাম? আহা, রাম 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 রাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। কোথা থেকে এমন মধুর নাম আসছে? এমন সময় সেই ব্যবসায়ী শৌচালয় থেকে বের হচ্ছে এবং বেরিয়ে আসছে, আর কি করতে করতে? রাম নাম করতে করতে মধুর সুরে, রাম 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 রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ, রাম 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 রাম। তাকে দেখে হনুমান আর স্থির থাকতে পারলেন। অশৌচ অবস্থায় তুমি আমার প্রভুর নাম করছো? খুব রেগে গিয়ে খুব জোরে তার গালে একটা কষে চড় মেরে দিল, মেরে চলে গেল। হনুমানজি চলে গেলেন নালিশ জানাতে। কোথায়? না, বৈকুণ্ঠে। কে এমন মূর্খ আছে যে এমন উপদেশ করলো যে অশৌচ অবস্থায় নাম করা যায়? বৈকুণ্ঠে উপস্থিত হয়ে দেখলেন নারায়ণ গালে হাত দিয়ে সিংহাসনে বসে রয়েছেন। হনুমানজি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার কি হয়েছে? আপনি এরকম গালে হাত দিয়ে বসে আছেন, কি হয়েছে আপনার? প্রভু বললেন, তোমার জ্বর আমাকে এত ব্যথিত করেছে, এত ব্যথা লেগেছে আমার, যে আমি সহ্য করতে পারছি না। দেখো দেখো হনুমানজি, আমার কতটা ফুলে গিয়েছে। হনুমান তো অবাক, বলে, আমি আপনাকে চড় মারলাম কখন? আমি আপনাকে চড় কখন মারলাম? ওই যে শৌচকর্ম করতে করতে ব্যবসায়ী আমার নাম করছিল, আর আমার নাম করছিল বলে তুমি তাকে মারলে, সেই মারটাই তো আমার গালে লেগেছে। আমার ভক্তকে কেউ আঘাত করলে সে তো আমার গালে এসে পড়ে, আমার অঙ্গে এসে পড়ে, আমার অঙ্গেই লাগবে। আমার ভক্তকে যদি কেউ আঘাত করে সেটা আমার অঙ্গেই আসে। আমার ভক্তকে যদি কেউ গালাগাল করে তাহলে সেটা আমার কাছে এসে পড়ে। আমার নাম করবার কি কোনো কালাকাল কিংবা স্থান আছে? যখন খুশি যে কোনো অবস্থায় আমার নাম গ্রহণ করা যায়। তাহলে ভগবান কি বললেন?
যে যখন খুশি যে কোনো অবস্থায় আমার নাম গ্রহণ করা যায়। কিন্তু ভাই আমরা দেখতে পাচ্ছি যে কলিতে আমরা নাম যদি করতে বলি তখনই বলে আমার সময় নাই, আমার সময় নাই, আমার সময় নাই। গেলে বাড়িতে গিয়ে বললাম হরিনাম করুন, হরে কৃষ্ণ নাম বলুন। আরে হরে কৃষ্ণ নাম বলবো কখন? এই মায়েরা বলে এই ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে, ছেলেকে নিয়ে আসতে হয়, ছেলে স্কুলের খাবার টিফিন তৈরি করতে হয়, স্বামীর অফিসের টিফিন তৈরি করতে হয়, খাবার তৈরি করতে হয়, সংসারের এত কাজ ঝামেলা। যে চাষিরা বলছে চাষ করতে হয়, আমরা চাষ করতে যাচ্ছি, কখন আমরা নাম করব? নাম করবার আমাদের সময় কখন? এসব চিন্তা করব, সংসার চালানোর চিন্তা করব না নাম করব? আর কখন করব? সময় কোথায়? মহাপ্রভু কি বললেন? খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। কি বললেন? খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। মহাপ্রভুর জিহ্বা সব সময় কৃষ্ণ নাম উচ্চারণ করে, কিছুতেই থামে না, কিছুতেই থামে না। আমরাও দেখেছি আমাদের গুরু মহারাজের যখন তিনি বিশ্রাম করতেন জিহ্বা নড়ছে, তিনি সবসময় কৃষ্ণ নাম করতেন। তাই শৌচে যার সময় দাঁত দিয়ে জিহ্বাটিকে কামড়ে ধরে থাকেন যাতে কৃষ্ণ বলতে না পারে। 5 বছরের ছেলে গোপাল, সে মহাপ্রভুর হাত মাটির জল দিচ্ছে, তখনও মহাপ্রভু জিভটা কামড়ে ধরে আছেন। গোপাল জিজ্ঞাসা করছে, প্রভু এভাবে জিভটা কামড়ে আছেন কেন? প্রভু বললেন, গোপাল আমি তো অসুচি অবস্থায় ছিলাম, আর আমার জিহ্বাটা নিরন্তর কৃষ্ণ নাম বলতে চায়, তাই যাতে না বলতে পারে সেজন্য দাঁত দিয়ে কামড়ে ধরে থাকি। গোপাল বলল, প্রভু ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায় তাহলে সে তো কৃষ্ণ নাম বলতে পারবে না। মহাপ্রভু বললেন, বাহ, আজ তুমি আমাকে বড় শিক্ষা দিয়েছ, তুমি আমার গোপাল গুরু, যে কোনো সময়ে নাম গ্রহণ করা যায়। মহাপ্রভু তো এই জন্যেই তিনি এই ভাবটি করেছেন, যে কোনো সময়ে তিনি যাতে নাম করা যায়, সেই জন্য কলিযুগের তারক ব্রহ্ম নাম, কলিযুগের মহামন্ত্র কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম, এই মহামন্ত্র ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। হরে কৃষ্ণ।